আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল খানা খাজানা উইথ পাপিয়া। আপনারা সকলে কেমন আছেন? আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পটল চিংড়ি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনকে ক্লিক করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন বেশি না দেরি করে রেসিপিটা শুরু করা যাক। ওভেনটা অন করে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। পটল আর আলু আমি আগেই ভেজে নিয়েছি, তার বাকি তেলটা রয়েছে, আমি সেটা দিয়ে দিলাম। অল্প খানিকটা তেল ছিল, আর আমি সাদা তেলেই ভেজেছি। আবার খানিকটা সাদা তেল আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এখানে মোট আমি হাফ কাপের মতন আমি তেল নিয়েছি। দুটো তেজপাতা দিলাম, আর 3টে শুকনো লঙ্কা নিচ্ছি, একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। এটা আগে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো আমি, আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবারে আমি খানিকটা লবণ দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আমি এবারে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা তুলে নেবো। একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজার তেলটা যে রয়েছে তাতে আমি তেজপাতা, শুকনো লঙ্কাটা রেখে দিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। লালচে লালচে ভাজা হয়ে আসলে আমি এখানে 1 চামচের থেকে একটু বেশি পেঁয়াজ বাটা দেবো আমি। এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। মানে 1 চামচ আদা রসুন বাটা দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আগে থেকে পটল আর আলু ভেজে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। পাঁচ ফোড়ন দিচ্ছি 1 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচের থেকে একটু বেশি, 1.5 চামচের মতন আমি দিয়েছি। ধনে পাতার পরিমাণটা বেশি, কাঁচা লঙ্কাটা 3টে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কাটা দেবেন। একটা টমেটো নিয়েছি, সেটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।
জিরে গুঁড়ো 1 চামচ দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য দিলাম একটু বেশি, লঙ্কা গুঁড়ো 1 চামচের একটু কম, যেরকম আপনারা ঝাল খাবেন। হলুদ গুঁড়ো 1/2 চামচ দিলাম, মরিচ গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকবো, যাতে না মশলাটা ধরে যায়, সেই জন্য একটু জল দিলাম। কাজু আর মগজদানার একটা পেস্ট বানিয়ে নিয়েছি একসঙ্গে, এটা দিয়ে দিচ্ছি। কাজু 7-8টার মতো নিয়েছি আর মগজদানাও ওরকম একটু নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য মগজদানা নিয়েছি, পরিমাণে একই, কাজু আর মগজদানার পরিমাণটা সামান্য। এখানে আমি টক দই দিলাম 1 চামচের মতন, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা এটা নাড়তেই থাকবেন, নাহলে তলায় মশলাটা ধরে যাবে। চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, পটল আলুটা যে ভেজে রেখেছিলাম আমি অফ ক্যামেরার আগেই আমি ভেজে নিয়েছি। আলুর সাইজটা মিডিয়াম করেছি, খুব বড় বড় করি না, ডুমো ডুমোই করেছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচের মতন আমি চিনি দিচ্ছি, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। জলটা দিচ্ছি, জল দিয়ে আবার একটু কষতে থাকবো। এবার আমি জল দিয়ে এটা সিদ্ধ হতে দেবো, তার জন্য জলটা দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে এসেছি, ঢাকনাটা খুলে নিলাম। এটা আমার পটলটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে পটল চিংড়িটা। আমি অফ ক্যামেরাতে 2-3 বার নাড়াচাড়া করে নিয়েছি, মশলাটা নাড়লে ধরে যাবে, সেই জন্য আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে আমার পটল চিংড়িটা। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। পটল চিংড়িটা রেডি হয়ে গেছে, আমি একটা বোলে তুলে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একবার অবশ্যই দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা এতটাই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো খানা খাজানা উইথ পাপিয়াতে। সবাই ভালো থাকুন, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।